আজ 23শে এপ্রিল বুধবার। আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আগামী 5 থেকে 6 দিন ভারী অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে লেগে থাকবে। তবে বাংলার উপরে যে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাব ছিল সেগুলি আস্তে আস্তে এবারে কাটতে শুরু করেছে বা দুর্বল হতে শুরু করেছে। তারই প্রভাবে শুকনো আবহাওয়া এসে প্রচণ্ড গরমের পরিস্থিতি তৈরি করেছে এবং আর্দ্রতা বেশি থাকার কারণে প্রচণ্ড পরিমাণে ঘর্মযুক্ত আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। এরই প্রভাবে দুপুর থেকে বিকেলের মধ্যে সতর্কতা রয়েছে বাইরে বেরোনোর ক্ষেত্রে। দিনে এবং রাতে জ্বালাতন করানো গরম কিন্তু ভোগাবে 3 থেকে 4 দিন, এমনই পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের 6-7টি জেলাতে তাপ প্রবাহের সতর্কতা জারি রয়েছে। এর পাশাপাশি বাকি জেলাগুলিতে অস্বস্তিকর ঘর্মাক্ত গরম আবহাওয়া বজায় থাকবে দিন এবং রাতে। বৃহস্পতিবারের দিকে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলাতে। এখানে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড গরম রাত দেখা যেতে পারে। এর পাশাপাশি স্বস্তি দেবে শনিবার বিকেলের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিস্থিতিতে বদল আসবে এবং এইখানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তবে রবিবার এবং সোমবারের মধ্যে বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। জোরদার ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ তার সঙ্গে 30 থেকে 40 এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ঝড় বৃষ্টির পরিবেশ আস্তে আস্তে বাড়বে, এলাকাভিত্তিক বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন, যেগুলো বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ তো থাকবেই, কিছুটা অন্ধ্রপ্রদেশ এই এলাকা পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা থাকবে। এই এলাকার মধ্যে জলীয় বাষ্পের আধিক্য দেখা যাবে, ফলে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে কিন্তু স্বস্তি ফিরবে ঝড় বৃষ্টির পরিবেশে। একই প্রভাব দেখা যাবে বাংলাদেশের বিভিন্ন অংশ সহ উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং আসাম, মেঘালয়ের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও 27 তারিখের দিকে আবারও নতুন করে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। এই পরিস্থিতির মধ্যে আমরা যেটা বুঝতে পারছি যে শনিবার পর্যন্ত মোটের উপরে শুকনো আবহাওয়া পরিস্থিতি পাওয়া যাবে, তারপরেই আবার ভিজবে বাংলার একাধিক জায়গা। তো ইতিমধ্যেই যে আংশিক মেঘলা আকাশ আপনারা দেখছেন উপকূল চিত্রের মধ্যে, সেগুলো আস্তে আস্তে বেলার পর থেকেই কাটতে শুরু করবে, অর্থাৎ যত সময় গড়াবে ততই কিন্তু এগুলো পরিষ্কার হবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিম বর্ধমান এই দিকে ইতিমধ্যেই 41 ডিগ্রি ছাড়িয়ে গেছে তাপমাত্রা এবং এটা আরও একটু বাড়বে, কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে আগামী 2 দিনের মধ্যে। ফলে বেশ কিছু অংশে যে তাপ প্রবাহের প্রচণ্ড জ্বলন আসবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এদিকে আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিবেশের মধ্যে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া কোথাও কোথাও 40 থেকে 60 এবং একটু এগোতেও পারে, এমনই কিন্তু পূর্বাভাস রয়েছে। চলুন আমাদের দেখাই কি কি পরিবেশ রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অংশ মেঘলা আকাশ চলছে। এবারে দেখে নেব যে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি কেমন হতে পারে এবং তাপমাত্রা কেমন যাচ্ছে। তো সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি, যেমন আমরা মেঘে দেখলাম যে উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টির পরিবেশ এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে। এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যত সময় গড়াবে এই দিকেই এগোতে থাকবে, তাই এই দিকগুলোতে এই সমস্ত ব্যাপার থাকবে না। উল্টে আমরা যেটা দেখব যে তাপমাত্রার বৃদ্ধির প্রভাব। তো দিল্লি থেকে শুরু করে গোয়ালিয়র, এলাহাবাদ এবং আমাদের পূর্ব ভারত এই অঞ্চলে কিন্তু তাপমাত্রার প্রচণ্ড প্রভাব থাকবে এবং এদিক থেকে জলো হাওয়া, আর্দ্রযুক্ত হাওয়া বেরোবে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ সেই জলো হাওয়া থাকলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের উপকূলবর্তী জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এখানে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এই অঞ্চলগুলিতে এবং কিছুটা পূর্ব বর্ধমানে প্রচণ্ড অস্বস্তিকর গরম বজায় থাকবে। আর এইগুলোতে শুকনো আবহাওয়ার ফলে প্রচণ্ড গরম থাকবে, তাই একটা বিষাক্ত পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে গরমের। এই হাঁসফাঁস গরম থেকে কিন্তু রেহাই নেই 3 থেকে 4 দিন শনিবার পর্যন্ত।
এমনই ব্যাপার রয়েছে। উত্তরবঙ্গে কিছুটা গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, তবে সেটা হচ্ছে যে মালদা পর্যন্ত এমনই সব ব্যাপার রয়েছে। এবার আমাদের যেটা দেখাবো সেটা দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা হতে চলেছে। দেখুন, এই রকম পরিবেশ তো থাকবেই। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার এখানে দেখুন কী রকম দেখাচ্ছে। বৃহস্পতিবারও কিন্তু অনেকটা বেশি গরম থাকবে, এদিনে আরও বেশি গরমের কথা বলেছে আবহাওয়া দপ্তর। তো 42 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে যে হতেই পারে এই জায়গাগুলোতে। এখানে 37-38 দেখালেও ফিলিং হবে 48-50 পর্যন্ত হতে পারে, এমনই কিন্তু ব্যাপার রয়েছে। এরকমভাবে চলবে শুক্রবার এবং শনিবার দুপুর পর্যন্ত। কিন্তু দুপুরের পর থেকেই পরিস্থিতি বদল হচ্ছে, যে জলীয় বাষ্প অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যা হয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ হচ্ছে এবং এই জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এরই প্রভাবে জলীয় বাষ্প এখানে যাবে এবং এইখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির পরিবেশ ধীরে ধীরে কিন্তু তৈরি হতে পারে। প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলগুলিতে হতে পারে, সম্ভাবনা থাকবে আমাদের একটু মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং উপকূলবর্তী কিছু জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, একটু ঝাড়গ্রাম, একটু 24 পরগনা কাছাকাছি এলাকা ধরে এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, সেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে। তবে 26 তারিখে কিছুটা কমের দিকে থাকবে। তবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং কিছুটা খুলনা বিভাগের উত্তর ভাগ, এই বিভাগগুলিতে ঝড় বৃষ্টির পরিবেশ আস্তে আস্তে তৈরি হবে। এরপরে এই যে রবিবার আসবে, এই সময়কালে ওয়াইড স্প্রেড রেনফলের পরিবেশ তৈরি হবে। ফলে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু হবে এই সময়তে। এই সময়কালেই এই অঞ্চলে শিলাবৃষ্টিপাত, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকবে, এমন ব্যাপার রয়েছে। এরকমভাবে ঝড় বৃষ্টি এগিয়ে যেতে পারে 27-28 তারিখ পর্যন্ত। এই দুটো সময়ে একটু জোরদার ঝড় বৃষ্টি হতে পারে, তারপরে একটু কমার দিকে থাকতে পারে, কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে আপাতত 4 থেকে 5 দিন এই সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে আরও ছড়াবে, এমন ব্যাপার রয়েছে। আমরা দেখাই যে যেটা দেখলেন এখানে বৃষ্টিপাত কেমন হতে পারে। বৃষ্টিপাতের যে সম্ভাবনা 26 তারিখে যে বৃষ্টিপাত দেখুন খুব বেশি নেই, কিন্তু তার মানে গরম অস্বস্তিকর পরিবেশ এই দিনে খুবই ভোগাবে। আর্দ্রতা এখানে উপস্থিত থাকবে, মেঘলা আকাশ হবে। বৃষ্টিপাত হলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে, এমনই ব্যাপারটা থাকবে। এইদিকে দেখুন দেখাচ্ছি এরকমভাবে বৃষ্টিপাত আসবে। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে কিছু কিছু অংশে। কিন্তু 27 তারিখে রবিবার কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, কলকাতা, হাওড়া, 24 পরগনা, মেদিনীপুরের পূর্ব দিকগুলো বৃষ্টিপাতের কবলে পড়বে এবং বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই বিভাগগুলিতে ঝড় বৃষ্টির পরিবেশ হবে এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও কিছুটা তার হালকা প্রভাব যাবে। কিন্তু এই অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টির প্রকোপ সব থেকে বেশি হতে পারে, যেটা রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত দেখা যাবার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ ঝড় বৃষ্টির পরিবেশ আমরা পাবো, এতটাই কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছেন জোরদার ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাত হতে পারে। ধন্যবাদ।